ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া। খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যু। সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবর শোকস্তব্ধ গোটা এলাকা। গতরাতে মৃত্যুর সংবাদ পরপরই দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে নামেন স্থানীয়রা। প্রায় 5 ঘন্টা ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের দুপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত 3টার সময় বিক্ষুব্ধরা সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এই দায় দায়িত্ব আমাদেরকে আসলে রাষ্ট্রকে নিতে হবে, আর কোন হাদি যেন আর জোরে না পড়ে। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বিস্তর নসিব করেন। হাদি ভাই চলে গেছে আমাদেরকে রেখে, আমাদের উচিত হবে সবাই দেশবাসী মিলে হাদির রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা যেন সম্পন্ন করতে পারি। শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে আছেন সহকর্মী কাউসার হোসেন। সেখানকার খবর জানার চেষ্টা করব। কাউসার, সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং হাদির স্বজনরা কি বলছেন, এলাকাবাসী কি বলছেন জানাবেন। ইশরাত, আসলে হাদির মৃত্যুর খবরের পরপরই কিন্তু তার গ্রামের বাড়ি নলছিটিতে শোকের মাতম চলছে এবং ভোর থেকে কিন্তু তার গ্রামের বাড়িতে যারা স্বজনরা আছেন তাদেরকে সান্ত্বনা দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছে এখান থেকেই আসলে ট্রলার যোগে কিছুক্ষণ আগে যে আসলে হাদির বাড়িতে যারা অবস্থান করছিলেন বোন এবং ভগ্নিপতি, তারা ঢাকায় যাবেন হাদির মরদেহ রিসিভ করার জন্য, এবং সেই ঢাকার উদ্দেশ্যেই কিন্তু এখান থেকে ট্রলার যোগে তারা ইতিমধ্যে রওনা হয়েছেন এবং এই নদীটি পার হয়ে তারপরে তারা বাস যোগে তারা ঢাকায় যাবেন। এবং এখানকে যারা এসছিলেন সান্ত্বনা দিতে বিভিন্ন দলের বা বিভিন্ন শ্রেণী পেশার বা সাধারণ মানুষ সবাই কিন্তু বলেছেন যে হাদির যে বলিষ্ঠ কণ্ঠ সেটি আসলে তাকে হত্যার মধ্য থেকে নিভিয়ে দেওয়া হলো। তবে হাদিকে দেখে যারা রাজনীতিতে এসছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল যারা আসলে রাজনীতি পছন্দ করতেন না, কিন্তু তারা হাদিকে দেখে, হাদির আদর্শ দেখে তারা রাজনীতিতে এসছে, তারা হাদির যে কণ্ঠ সেটি ধরে রাখবেন, তারা প্রতিবাদ করবেন বলে এখানে আসলে যারা আসছেন তারা বলছেন। এছাড়া কিন্তু জুম্মার নামাজের পরে নলছিটিতে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত রয়েছে হাদির আত্মার মাগফিরাত কামনায়। এর পরে আসলে ঢাকা বরিশাল মহাসড়ক নলছিটি থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে ব্লকের দেওয়ার কথা রয়েছে এবং নামাজের পরপরই যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা মহাসড়কে নেমে আসবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে কাউসার।